আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন সেটা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। এই মহাবিশ্ব একটি সময় ধ্বংস হয়ে যাবে, মানুষের হিসাব নিকাশ হবে, মানুষ জান্নাত এবং জাহান্নামে যাবে, তারা সেখানে অনন্তকাল পর্যন্ত থাকবে। কিন্তু এসবের কি কোনো শেষ হবে না? আপনারা হয়তো শুনেছেন বা জানেন যে আমরা মারা যাবার পরে, আমাদের হিসাব নিকাশ হওয়ার পরে মানুষ জান্নাতে বা জাহান্নামে যাবার পরে সেখানেই থেকে যাবে, তারা আর কখনো নিঃশেষ হয়ে যাবে না। কিন্তু অনেক আলেম বা অনেক মানুষ এমনও আছেন যিনাদের কথা হচ্ছে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবার পরে, মানুষের হিসাব নিকাশ হয়ে যাবার পরে, মানুষ জান্নাত বা জাহান্নামে যাবার পরে একটা সময় জান্নাত, জাহান্নাম, মানুষ সমস্ত কিছুই নিঃশেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থেকে যাবেন। যেমনভাবে তিনি প্রথমে ছিলেন আর কিছুই ছিল না। তো চলুন এই কথার পেছনে কতটুকু যুক্তি আছে এবং রেফারেন্স কী আছে খুঁজে বের করি। প্রথমে আপনাদেরকে জানতে হবে পদার্থ কাকে বলে। পদার্থ বা ম্যাটার বলা হয় যার ওজন আছে, আকার ও আকৃতি আছে, জায়গা দখল করে এবং শক্তি প্রয়োগ করলে স্থানচ্যুত হয়, তাকে ম্যাটার বা পদার্থ বলে। মানে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই পদার্থ, যেমন পৃথিবী, চাঁদ, সূর্য ইত্যাদি। এই পদার্থ আবার 3 ভাগে বিভক্ত। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই সমস্ত পদার্থ কি একসময় শেষ হয়ে যাবে? তার উত্তর হচ্ছে, দেখুন, পদার্থ একদিন শেষ হয়ে যাবে, এ কথা কোরআনে বর্ণিত হয়েছে সূরা আর-রহমানের 26 নম্বর আয়াতে। এই আয়াতের ব্যাখ্যা পরে দিচ্ছি। এই আয়াত থেকে জানা যায় কোরআনে বলা হচ্ছে মহাবিশ্বের সমস্ত পদার্থই একদিন ধ্বংস বা পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা বিজ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে। বিজ্ঞান বলে পদার্থের সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়, পদার্থের শুধুমাত্র রূপ পরিবর্তন সম্ভব। আপাতত দৃষ্টিতে পদার্থ সৃষ্টি অথবা ধ্বংস হয় না, শুধু রূপ পরিবর্তন করে। কিন্তু এই বাক্যটি আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। প্রশ্ন হবে কেন বা কীভাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে সমস্ত পদার্থই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিগ ব্যাংয়ের মাধ্যমে। তাহলে পদার্থ সৃষ্টি হয় না এই কথাটাই ভুল। আর যখন কোনো কিছু সৃষ্টি হয় তখন তার শেষও হয়, তাই পদার্থ একদিন শেষ হবেই। কিন্তু পদার্থ সৃষ্টি অথবা ধ্বংস হয় না, শুধু রূপ পরিবর্তন করে মাত্র। এটা আপাতত দৃষ্টিতে সত্য, মানে আংশিক সত্য, কিন্তু পুরোপুরি নয়। যেমন পদার্থ রূপ পরিবর্তন করে, তেমনি ধ্বংসও হতে অনেক সময় নেয়। আর এই তথ্যটি কোরআনে উল্লেখ হয়েছে এভাবে, স্মরণ করো যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশ মণ্ডলীয়, আর মানুষ পুনর্গঠিত হয়ে বের হবে একক প্রতাপশালী আল্লাহর জন্য। মানে এই মহাবিশ্বের সব কিছুই পদার্থ। এই পদার্থ একদিন পরিবর্তন হয়ে অন্য পদার্থে রূপ নেবে। কিন্তু তার মানে এই নয় যে পদার্থের সৃষ্টি বা ধ্বংস নেই। পদার্থের সৃষ্টিও আছে এবং ধ্বংস আছে। এই বিষয়ে বিজ্ঞান কি বলে আগে দেখে নিব। বিজ্ঞান বলে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের সমস্ত পদার্থের সৃষ্টি হয়েছে এবং সেই বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সম্প্রসারিত হচ্ছে। আর এই সম্পর্কে কোরআন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি মহাবিশ্বকে নিজ শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং আমি মহাবিশ্বের সম্প্রসারণ করছি। তার মানে শুধু সম্প্রসারণ হলেই হয়ে যাবে এমন না, মহাবিশ্ব একদিন সংকোচন বা এক বিন্দুতে এসে সব কিছু গুটিয়ে যাবে। যেমন সম্প্রসারণ হচ্ছে তেমনভাবে সংকোচনও হবে। একইভাবে পদার্থ যেমন রূপ বদলাতে পারে, ঠিক তেমনি পদার্থ ধ্বংস বা নিঃশেষ হতেও পারে। যেমন একদিন মহাবিশ্বের সম্প্রসারণ বন্ধ হয়ে যাবে এবং সংকোচন শুরু হয়ে যাবে, যাকে বিজ্ঞানের ভাষায় বিগ ক্রাঞ্চ বলা হয়। তারপর আবার বিগ ব্যাং 2 এর মাধ্যমে মহাবিশ্ব নতুন করে সৃষ্টি হবে। এই বিষয়ে কোরআন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এভাবে, সেদিন মহাবিশ্বকে আমি এমনভাবে গুটিয়ে ফেলব যেমন গুটিয়ে নেওয়া হয় লিখিত কোনো কাগজ। যেভাবে আমি প্রথমে সৃষ্টির সূচনা করেছিলাম, ঠিক তেমনিভাবে আবার তার পুনরাবৃত্তি করব। এটা আমার প্রতিশ্রুতি, যা অবশ্যই পূরণ হবে। তারপর আবার বিগ ক্রাঞ্চ 2, তারপর আবার বিগ ব্যাং 3, এভাবেই চলতে থাকার পর একটা সময় এমন আসবে যে মহাবিশ্বের সমস্ত পদার্থ ব্ল্যাক হোলে চলে যাবে।
তারপর ব্ল্যাক হোলগুলো মহাবিশ্বে বিরাজ করবে কোটি কোটি বছর, হাজার হাজার কোটি কোটি বছর। তারপর বছরের পর বছর, কোটি কোটি হাজার বছর মহাশূন্যে ব্ল্যাক হোলগুলি জীবিত থাকবে। তারপর হাউকিং বিকিরণের মাধ্যমে ব্ল্যাক হোলের সমস্ত পদার্থ এবং ব্ল্যাক হোলগুলি নিজেও নিঃশেষ হয়ে যাবে। তখন মহাশূন্যে থাকবে না আর কোনো পদার্থ। তখন সত্য হয়ে যাবে কোরআনের এই আয়াতটি, যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান, মহাবিশ্ব সমূহের সমস্ত পদার্থই ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবশিষ্ট থাকবে শুধুমাত্র আপনার প্রভুর সত্তা। তার মানে একদিন সব কিছু নিঃশেষ হবেই, কিন্তু এই নিঃশেষ হতে অনেক 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 লম্বা একটা সময় লাগবে। বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি এই তথ্যগুলো বলে দিয়েছেন, যেটা কোরআনের মধ্যে রয়েছে 1400 বছর আগে। তাই এই লম্বা সময় পার হওয়ার পরে আমরাও শেষ হয়ে যাব, জান্নাত জাহান্নামও শেষ হয়ে যাবে, আল্লাহ ছাড়া সব কিছুই নিঃশেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, কোরআনের কিছু আয়াত থেকে জানা যায় যারা জান্নাতি হবে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, এবং যারা জাহান্নামী হবে তারাও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তার মানে কি? হ্যাঁ, এই সম্পর্কে অনেক আয়াত আছে। যেমন এই সম্পর্কে সূরা বাইয়িনাতে বলা হচ্ছে খালিদিনা ফিহা আবাদা, মানে চিরস্থায়ী হবে তার মধ্যে সর্বদা। তার মানে হচ্ছে যারা জাহান্নামে যাবে তারা যে লম্বা সময়টি থাকবে সে সেখানেই চিরস্থায়ীভাবে থাকবে। এই না যে আজ জান্নাতে কাল জাহান্নামে, এমন না। জাহান্নামে থেকে তার সমস্ত পাপের শাস্তি শেষ হয়ে গেলে এক সময় সব কিছু শেষ হয়ে যাবে। এখন যদি বলেন না জান্নাত বা জাহান্নামে মানুষ হামেশা হামেশা থাকবে, তাহলে প্রশ্ন হবে এই হামেশার তো একটা শেষ আছে নাকি? সব কিছুর শেষ আছে এই কথাটা যৌক্তিক, কিন্তু আল্লাহর শেষ নেই এটাই যৌক্তিক। তাই এই যুক্তি ও সূরা আর রহমানের 27 এবং 28 নম্বর আয়াত বলে সব কিছু শেষ হবেই, শুধুমাত্র যার শুরু নেই তার কখনো শেষ হবে না, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। বাকি সব কিছুর শুরু আছে এবং সব কিছুর শেষও আছে। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা তাহলে সব কিছু শেষ হওয়ার পরে আল্লাহ কি করবেন? তার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এভাবে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনিই প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশিত এবং তিনি গুপ্ত। তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন। মানে বিগ ব্যাংয়ের আগে তিনি ছিলেন গুপ্ত, সব শেষে আবার তিনি গুপ্ত হবেন। বাকি এই সম্পর্কে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এটা হচ্ছে অনেক আলেম এবং গবেষকদের মতামত। এই মতামত সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আশা রাখি বুঝতে পেরেছেন।